নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1432 বঙ্গাব্দ পড়ে গেছে, আর আমাদের প্রত্যেকের আশা আমার এই রাশি আমি কি পাবো, সারাটা বছর কি আমি ভালো থাকতে পারবো। যেহেতু প্ল্যানেটারি পজিশন এখন ভীষণ খারাপ, চারিদিকে ঝড় উঠেছে, অর্থনৈতিক, কর্মক্ষেত্র, প্রাকৃতিক সুনামি, ভূমিকম্প, এগুলো কিন্তু এই 1432 বঙ্গাব্দে আছেই। আপনাদের যা যা আগে আমি প্রেডিকশন করে গেছিলাম তার প্রতিটা প্রেডিকশন অক্ষরে অক্ষরে মেলেছে। আবারও বলছি, প্রতিটা মানুষকে সচেতন হন, ঠান্ডা মাথায় সঠিকভাবে এগিয়ে চলুন, হিংসা থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা করে চলবেন। এবং আজকে যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি, ন্যাচারাল জোডিয়াকের 10ম রাশি, অর্থাৎ কর্মের রাশি। আর সেই কর্মপতি শনি কিন্তু পাপ পীড়িত হয়ে বসে রয়েছে বছরের শুরুতেই। আর এই বছরের রাজাকে বৃহস্পতি, মন্ত্রীকে রবি, শস্যাধিপতিকে বুধ, জলাধিপতিকে শনি। কাজেই বৃহস্পতি এবং রবি যদি আপনার সাথ না দেয় বছর, তাহলে কিন্তু আপনি ঋণের জালে ডুবে যাবেন, আপনার ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে, বদনাম অপযশ আসবে এবং চারিদিক থেকে অক্টোপাসের সমস্যার আপনি জর্জরিত হয়ে যাবেন। কাজেই প্রতিটা মানুষকে বলবো, ঈশ্বর আরাধনায় নিজেকে সঁপে দিন, চেতনা নিজের ভেতর থেকে বার করে আনুন, আগে যা ভুল করেছেন। কারণ মকর রাশির ক্ষেত্রে লগ্নপতি কিন্তু প্রবলভাবে পাপ পীড়িত যুক্ত ন্যাচারাল জোডিয়াকের 12 ভাবে গিয়ে অবস্থান করছে, 2.5 বছর সেখানে থাকবে। কাজেই শনি হচ্ছে বায়ু রাশি, সে জলে চলে গেছে। আপনাদের শরীর নিয়ে প্রবল ভুগবেন, পায়ের সমস্যায় প্রচন্ড কষ্ট পাবেন, পা ভেঙে যাওয়া, পায়ে চোট পাওয়া, বাতের বেদনা, এগুলো প্রবল ভাবে বাড়বে। আর কি বাড়বে? শত্রুতা, ভাই শত্রুতা, ভাই বোনের শত্রুতা। কারণ মঙ্গল চতুর্থপতি নিচস্থ অবস্থায় সপ্তমে, পারিবারিক অশান্তি বাড়বে, স্ত্রী হয়ে যাবে শত্রু, স্বামী হয়ে যাবে শত্রু। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমেই বলবো, শরীরের দিক থেকে নজর দিন। আর্থ্রাইটিসের সমস্যা, সাইটিকার পেন, পা ভেঙে যাওয়া, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হসপিটালে ভর্তি হওয়া, এই যোগগুলো কিন্তু রয়েছে। দূর ভ্রমণে এখন কিন্তু যাবেন না, মাস 3 দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট চারিদিকে ঘটতে থাকবে, বড় বড় অগ্নিকাণ্ড, বড় বড় রেল দুর্ঘটনা, এগুলো কিন্তু হবে। প্রাকৃতিক বিপর্যয়, হরকাবান, ভূমিকম্প, সুনামি, এগুলো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাবো কয়েকদিনের মধ্যেই। কাজেই সেদিক থেকে সাবধানতা মকর রাশির অবলম্বন করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃতোর্মুক্ষীয়মৃতৎ ওং হুং জুং স্বা ওম ভূর্ভুবঃ স্বাহা। 108 বার করে রোজ জপ করুন। ভগবান শিবকে অবশ্যই প্রতিদিন অভিষেক করুন। একটু মধু, কোনোদিন একটু ডাবের জল, কোনোদিন একটুখানি গাওয়া ঘি, যে কোনো জিনিস দিয়ে আপনি কিন্তু অভিষেক করুন। কর্পূর দিয়ে কোনোদিন। ভালো থাকতে হবে, ভালো আমাদের থাকতেই হবে। যারা স্টুডেন্ট রয়েছেন সাবধান হয়ে যান, বন্ধু বান্ধব কম করুন, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বেন, সাইবার ক্রাইমে জড়িয়ে পড়বেন, ভুলবশত কোনো স্টেপ নিতে যাবেন না, ছেলে মানুষই করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বেন। পড়াশোনায় মনোসংযোগ দিন, পড়াশোনায় মনোসংযোগ দিলে ভালো রেজাল্টের কিন্তু যোগ রয়েছে। কিন্তু পড়াশোনা করতে হবে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে, ভুল কাজে লাগালে কিন্তু হবে না। এখন আপনার যেদিকেই যে সেক্টরে আপনি পড়াশোনা করুন, বেস্ট হতে হবে। কারণ এআই চলে এসছে, কম্পিটিশন প্রচুর, যে কোনো জায়গায় কিন্তু আপনাকে শ্রেষ্ঠ হতে হবে, না হলে আপনার কেউ মূল্য দেবে না। আপনাদেরকে বলবো, যারা কর্মবিমুখ হয়ে গেছেন, কর্মচ্ছেদ হয়ে গেছে, বসে গেছেন,
কিছু করতে পারছেন না, হাহাকার সংসারে নেমে এসছে, মকর রাশির কিন্তু বর্তমান সময়টা ভালো না। কাজে আপনারা কি করবেন? কর্মের জন্য আপনারা অবশ্যই মা তারার পুজো করুন। রোজ কিন্তু সূর্যার্ঘ্য দিন। প্রতিদিন কি করবেন? নিজের হাতে একটি জায়ফল ভালো করে ঘষে নেবেন, নিয়ে সেটি জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেই জলটি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটি সেবন করবেন। প্রতিদিন সেই নিয়মটি করুন এবং মা তারার পূজা অবশ্যই করুন। হলুদ ফুল দিন, কিছু না পারুন হলুদ বাতাসা দিন। অর্থনৈতিক উন্নতি হবে, কর্মের বাধা দূর হবে। কর্মে যে কোনো জায়গায় যাওয়ার সময় একটুখানি সর্ষের তেল জলের মধ্যে দিয়ে একটুখানি রক সল্ট দিয়ে স্নান করে আপনি যান, দেখবেন বাধাগুলো কর্মের অবশ্যই কেটে যাবে। এবং হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন। হনুমান চালিসার মধ্যে একটি কাগজে নীল কালিতে নিজের কর্মপ্রাপ্তি যেন হয়ে গেছে সেটা লিখে ঢুকিয়ে রাখুন। দেখবেন আপনার 41 দিনের মধ্যে কর্মপ্রাপ্তি হবেই হবে। বাড়ির মেন দরজায় অশ্বত্থ পাতায় স্বস্তিক চিহ্ন হলুদ দিয়ে করে 9টি অশ্বত্থ পাতা টাঙিয়ে দিন প্রতি মঙ্গলবার করে। কর্মের বাধা কিন্তু দূর হয়ে যাবে। বাড়ির বাঁদিকে কিন্তু একটি পুণ্য ঘটে জল ভরে রেখে দিন। যে কোনো জায়গায় যাত্রা করতে যাওয়ার সময় কেড়ে আঙুল দিয়ে সেখানে কেটে দিয়ে ক্রস চিহ্ন কেটে দিয়ে সেই জলে আপনি বাড়ি থেকে বার হবেন। দেখবেন আপনার জীবনে উন্নতি আসবে। যাদের বিয়েতে প্রবল বাধা, মকর রাশি, অগ্রহায়ণ মাসের আগে কিন্তু বিয়ে হবে না। দেখাশোনা চলবে কিন্তু বিয়ে হবে না। দুম করে বিয়ের জায়গা এগোতে যাবেন না। আপনাদের যাদের অনেকের ক্ষেত্রে মকর রাশির কোর্ট কেস চলছে, লিটিগেশন ঝামেলার মধ্যে রয়েছেন, বা মাথা ঠান্ডা করে না রাখলে থানা পুলিশ কোর্ট কাছারিও কিন্তু এই সময় হবে। কাজে এই সময়টা মাথা ঠান্ডা করে চলুন, প্রাণায়াম করুন। নর্থ ইস্ট কর্নারে সাদা রঙের বস্ত্র পরে কিছুক্ষণ অন্তত রেগুলার প্রাণায়াম করুন, ওম করুন। দেখবেন ভালো থাকতে হবে। সঠিক নিয়ম জীবনের পরিবর্তন এনে দেয়। জলের অপর নাম হচ্ছে প্রাণ, জীবন। সেই জলের মধ্যে অ্যাফার্মেশন করুন এভরিডে। দিয়ে 1 চিমটে কর্পূর দিয়ে রেখে দিন, পরের দিন সেই জলটি আপনি সেবন করুন। সকালবেলা 2-4টি কিন্তু আতপ চাল চিবিয়ে আপনি জলটি খেয়ে নিন। দেখবেন মনের কামনা পূরণ হবে, শরীর সুস্থ থাকবে, মনোবল আপনার বৃদ্ধি পাবে। ডিপ্রেশন, হতাশা, রাতে ঘুমাতে পারছেন না, একটা চন্দন কাঠ বালিশের নিচে রেখে দিন, ভালো ঘুম হবে। পজিটিভ চিন্তা আসবে, নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। হোয়াইট কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। ডাবের জল খান, কারি পাতা খান, লেটুস পাতা খান জলের মধ্যে ভিজিয়ে রেখে। দেখবেন জীবনে কিন্তু অনেক বেশি ফ্রেশনেস আপনি পাবেন। পাতিলেবু, লেটুস পাতা এগুলো ভিজিয়ে রাখুন। পুদিনা পাতা যেগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে, আমলকির রস পজিটিভ এনার্জি দেবে, কাজ করার এনার্জি দেবে, সঠিক চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকবে। কাজেই আপনাদের প্রত্যেকে বলবো, মকর রাশির জীবনে এখন একটা ঝড় চলছে, কারণ প্ল্যানেটারি পজিশন কিন্তু একদমই ভালো নেই। 1432 বঙ্গাব্দ আমাদের জীবনকে ডিসিপ্লিন করতে শেখাচ্ছে। কাজের জীবনে প্রত্যেকটা কাজ সময় করতে হবে। বাবা মাকে গুরুত্ব দিতে হবে, বাবা মাকে যত্ন করতে হবে, তাদের সেবা দিতে হবে, তাদের আশীর্বাদ নিন। অনেক বড় বড় গ্রহদোষ থেকে বাঁচবেন। কোনো হিরে পান্না চুনি আপনাকে পড়তে হবে না। বাবা মাকে সেবা দিন, তাদের মুখে দুবেলা অন্ন তুলে দিন, সেবা করুন, স্নান করিয়ে দিন, পা টিপুন, যতটুকু সময় পাবেন গল্প করুন, খাওয়ার সময় পাশে বসিয়ে নিয়ে খান। ভালো থাকবেন। আমার কথাগুলো মেনে চলুন, জীবনে আপনাদের উন্নতি হবে, স্বাস্থ্য ভালো থাকবে। নিরামিষ আহার করুন এবং তার পাশাপাশি নেশা থেকে দূরে থাকুন। মকর রাশি, শরীরে সাংঘাতিক রকম রোগ বাসা বাঁধবে। যারা অর্থ রাখতে পারছেন না, ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন, কোনোভাবে ঋণ মুক্তি হচ্ছে না, তাদেরকে বলবো সর্ষের তেল একটা নিয়ে
নিজের মুখ দেখুন, কালো তিল ছড়িয়ে দিন এবং সেটিকে কোনো মন্দিরে দান করে দিয়ে আসুন। প্রদীপ জ্বালিয়ে দিন, একটি মাটির প্রদীপের মধ্যে সেই তেলটি দিয়ে আর কালো সুতো দেবেন, কালো সুতো দিয়ে সেটাকে কোনো মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসুন। শনি মন্দিরে হোক, দক্ষিণাকালী মন্দিরে হোক, শনিবার দিন জ্বালিয়ে দিয়ে আসুন। 8টা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসুন, না হলে 8টা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসুন। নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো দিন। বাড়িতে সাদা অপরাজিতা গাছ লাগান। মকর রাশি, পশ্চিম দিকে সাদা অপরাজিতা গাছ লাগান, প্রতিদিন জল দিন, অর্থ ধন সম্পদ বৃদ্ধি হবে। 7টা কড়ি নিন একদমে, নিয়ে সাদা কাপড়ে বেঁধে নিজের ক্যাশ বক্সে রেখে দিন লক্ষ্মী গণেশের কাছে পুজো দিয়ে। দেখবেন ধীরে ধীরে অর্থ শ্রীবৃদ্ধি হবে। এবং সবার আগে নিজের হরোস্কোপ যাচ করান, কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই হরোস্কোপটাকে দেখান। কোন ব্যবসা করলে আপনার জীবনে উন্নতি হবে, কোন স্টেট থেকে আপনার জীবনে উন্নতি হবে, কোন দিকে এডুকেশন করলে আপনার পরবর্তী কর্ম ভালো হবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে অবশ্যই উপকার পাওয়া যায়, কারণ মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্টই হলো অ্যাস্ট্রোলজি। কাজেই যারা এখনো খুব সংকটের মধ্যে রয়েছেন, প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো এবছর প্রচুর পরিমাণে ফ্রুটি খান, আঙ্গুর খান, রসালো ফল খান, সেটা আপনাদের জীবনের উন্নতির কাজে লাগবে। রূপোর একটি আংটি মিডল ফিঙ্গারে পরুন, রূপোর বালা পরুন, মেয়েরা পায়ে তোড়া পরুন, অনেকটা বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে। এবং তার পাশাপাশি কি করবেন, আপনারা 27টা শনিবার কাঁচা হলুদ, ডাবের জল একত্রে বেটে নিয়ে নিজের গায়ে মেখে স্নান করুন। যত রকম বাধা বিঘ্ন নেগেটিভ এনার্জি রয়েছে সমস্তটাই রিমুভ হয়ে যাবে। বাড়িতে চারিদিকে বড় বড় ফিটকিরি একটা করে কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন। প্রতি অমাবস্যায় সেই ফিটকিরিগুলো বাড়ি থেকে অনেক দূরে ফেলে দিয়ে আসুন। আবার কিন্তু ফিটকিরি অমাবস্যার রাতে করে রেখে দিন। সমস্ত নেগেটিভ এনার্জি বাস্তু থেকে দূর হয়ে যাবে, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। করোনা আমাদের শিখিয়ে দিয়েছে যে স্বাস্থ্যই সম্পদ। কাজে শরীরকে ভালো রাখতে গেলে বাস্তুকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। সাদা রং, তুতে রং আর অরেঞ্জ কালার, এই 3টে রং আপনারা প্রচুর ব্যবহার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড তৈরি হবে। বাড়িতে প্রচুর ইনডোর গাছ লাগান, লিলি প্ল্যান্ট, ব্যাম্বো প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, বিভিন্ন রকম এরিকা প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, এগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে। যে ঘরে আপনার প্রচুর বেডরুম যেটা আছে, ইলেকট্রনিক গ্যাজেট দূর করুন। মোবাইল ফোন রাত্রি 10টার পরে অফ করে দিন। দেখবেন জীবনে একটা গতি পাবেন, পজিটিভ দিশা পাবেন, সুস্থ চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। কঠিন সমস্যায় রয়েছেন, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, 35-40 বছর বয়স, ভালো চাকরি পাচ্ছেন না, পিএইচডি করা রয়েছে, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে জীবনে তারা সফলতা লাভ করেছে। প্রতিটা অমাবস্যায় মায়ের সেবা দিতে চলে যাই তারাপীঠে, তারাপীঠ মহাধামে কিন্তু চলে যাই। আমি তো মনে করে থাকি ওটা আমার একটা স্বর্গ, কারণ সেখানে গিয়ে মানুষকে আমি সমস্যা মুক্ত করতে পারি মায়ের আশীর্বাদে। আর এই বছরের কিন্তু তারা মাই হচ্ছে শ্রেষ্ঠ দেবী। যারা চাইছেন সমস্যা মুক্ত হতে, অর্থ সম্পদ পেতে, একবার তারাপীঠে আমার পুজোয় আসুন। যারা দূরে রয়েছেন, সমস্যা মুক্ত হতে চাইছেন, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের ফোন নাম্বারে। এবং সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। মানুষ আমরা প্রত্যেকেই, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন, দয়া আনুন নিজের মধ্যে, দান করুন মানুষের জন্য। দেখবেন
ইউনিভার্সাল আপনার ভালো করবে, ঈশ্বরের কৃপা আপনি লাভ করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকে এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গা অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।